ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমরা মুসলিম উম্মাহ জানোয়ারের মতো খেয়ে দিয়ে বেঁচে থাকার জন্য আমরা দুনিয়াতে আসিনি। আমরা এসেছি আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করতে। আমরা এসেছি অন্তরে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসার চাষ করতে, রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর শরিয়া পৃথিবীতে প্রতিষ্ঠা করতে। আমাদের প্রিয় নবী, প্রাণের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাইয়্যিদু ওয়ালাদি আদম, সমগ্র মানব জাতির সর্দার। তিনি হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয়তম বন্ধু। তিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার। তিনি হামিলুল লাওয়াইল হামদ, কিয়ামতের দিন তিনি আল্লাহর প্রশংসার নিশান বহন করবেন। তিনি সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব। তিনি আল্লাহ ও বান্দার মাঝে সেতু বন্ধন, মর্যাদার সর্বোচ্চ সোপানে, সম্মানের সর্বোচ্চ শিখরে তার অবস্থান। প্রিয় মুসলিম উম্মাহ, গোটা কুফফার বিশ্ব আজ একজোট হয়েছে। তারা আমাদেরকে প্রিয় নবী থেকে বিচ্ছিন্ন করতে চায়, তার ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে চায়, তার আনিত শরিয়া থেকে বিচ্ছিন্ন করতে চায়। ওয়াল্লাহি, আমাদের দেহ থেকে প্রাণ বের হয়ে যেতে পারে, আমাদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, কিন্তু এক মুহূর্তের জন্য আমরা প্রিয় নবীর ভালোবাসা ছাড়তে রাজি নই, তার মুহাব্বত ছাড়তে রাজি নই। তার ইজ্জতের জন্য, তার আজমতের জন্য, তার মর্যাদার রক্ষার জন্য আমরা আমাদের জান, মাল, ইজ্জত সব কিছু কুরবান করতে পারি। প্রিয় উম্মাহ, আপনারা জানেন সম্প্রতি ভারতের দুই কুলাঙ্গার মুশরিক প্রিয় নবীর শানে চরম বেয়াদবি করেছে। আজ গোটা মুসলিম বিশ্ব ক্ষোভে ফুঁসছে, রক্ত ঝরছে মুসলিম উম্মার হৃদয়ে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেয়াদবি করে, তারা সত্য সুন্দরের দুশ্মন, তারা মাটি ও মানুষের দুশ্মন, তারা মানবতা ও সভ্যতার দুশ্মন, তারা আসমান ও জমিনের দুশ্মন, তারা পরিবেশ ও পশু পাখির দুশ্মন। এই বেয়াদবরা পৃথিবীর ক্যান্সার, পৃথিবীর জীবন রক্ষায় এদেরকে সরিয়ে ফেলা জরুরি, না হলে আল্লাহর গজব গোটা পৃথিবীকে গ্রাস করবে। আল্লাহর হাবিবের সঙ্গে যে বেয়াদবি করে, আল্লাহর জমিনে এক মুহূর্ত বেঁচে থাকার অধিকার তার নেই, পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার অধিকার তার নেই। সাতিমো গোস্তাখে রাসূলের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট আইন হলো তাদেরকে হত্যা করা ওয়াজিব, তাদের তাওবা কবুল করা হবে না। ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ বলেন, লা আ'লামু আহাদান ইখতালাফা ফি উজুবি কাতলিহি, শাতিমে রাসূলকে যে হত্যা করা ওয়াজিব, এই ব্যাপারে কেউ দ্বিমত করেছেন বলে আমার জানা নেই। যদি দেশে ইসলামী আইন না থাকে, তাহলে যে যেখানে যেভাবে পারে তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেবে, এটি সর্বসম্মত ফতোয়া। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ বিন মাসলামা ও আব্দুল্লাহ বিন আতিকের রুহানি সন্তানরা কোনো গোস্তাখে রাসূলকে ক্ষমা করেনি। যুগে যুগে যারাই মুহাম্মদ আরবির সঙ্গে বেয়াদবি করার দুঃসাহস দেখিয়েছে, মুহাম্মদের ওয়াফাদার উম্মতরা তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলার জমিনেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন চক্ষু শীতলকারী দৃশ্য দেখার তৌফিক দিয়েছেন। বাংলার নবীপ্রেমিক দামাল ছেলেরাও অসংখ্য গোস্তাখে রাসূলকে তাদের পাওনা বুঝিয়ে দিয়েছে, উম্মার পক্ষ থেকে ফরজ আদায় করেছে। দোয়া করি আল্লাহ এমন নবীপ্রেমিক সিংহ শার্দুল, এমন কলিজাওয়ালা সন্তান এই উম্মার ঘরে ঘরে পয়দা করে দিন। উম্মার গর্ব এই মর্দে মুজাহিদদের আল্লাহ জান্নাত নসিব করুন। আলহামদুলিল্লাহ, ভারতে দুই কুলাঙ্গারের বেয়াদবির পর বাংলার মুসলিম যুবকরা আজ জেগে উঠেছে। বিভিন্ন স্কুল, কলেজ, ভার্সিটির মুসলিম তরুণরা আজ রাস্তায় নেমে এসেছে। নবীপ্রেমে উজ্জীবিত এই তরুণদেরকে আল্লাহ রহম করুন, তাদের ঈমান আমলে বরকত দিন। এই জাহিলি সরকার, কুফরি শাসন ব্যবস্থা, এই দাজ্জালি মিডিয়া যুগ যুগ ধরে চেষ্টা করে আসছে উম্মার তরুণদের অন্তর থেকে তাদের নবীর মোহাব্বত বের করে দিতে। কারণ তারা জানে নবীর মোহাব্বত, রাসূলের ভালোবাসা উম্মার অস্তিত্বের জামিন। এই উম্মাকে ধ্বংস করতে হলে প্রথমে তাদের নবী থেকে, তাদের নবীর মোহাব্বত থেকে বিচ্ছিন্ন করতে হবে। আলহামদুলিল্লাহ, মুসলিম তরুণদের নবী প্রেমের এই উত্তাল জোয়ার আবারও প্রমাণ করেছে বাংলার জমিন থেকে ইসলামকে উচ্ছেদ করা সহজ নয়। এটি নিঃসন্দেহে ভারতের হিন্দুত্ববাদী শক্তির গালে এক বড় চপেটাঘাত। প্রিয় মুসলিম উম্মাহ, যেই জমিনে রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি হয়, সেই জমিনে সুখে ঘুমানো আমাদের জন্য হারাম। গুস্তাখে রাসূল নামক এই আবর্জনাগুলো পৃথিবী থেকে আমাদের সরাতেই হবে। এদের হত্যা করা আমাদের দিনের অবিচ্ছেদ্য অংশ, আমাদের ঈমানের অনিবার্য দাবি। মুসলিম উম্মার বীর মুজাহিদরা, হে মুহাম্মদ বিন মাসলামার উত্তরসূরিরা, হে আব্দুল্লাহ বিন আতিকের রুহানি সন্তানরা, হৃদয়ে জালো নবী প্রেমের জজবা। গুস্তাখে রাসূলদের পাওনা বুঝিয়ে দেওয়ার মহা দায়িত্ব আজ তোমাদের ঘাড়ে।
রাসূলুল্লাহর ইজ্জতের পাহারাদার। হে মুসলিম তারুণ্য, তুমি কি হতে চাও না সেই জান্নাতি কাফেলার একজন যারা আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষায় শহীদ হয়েছেন? তুমি কি চাও না সেই ভাগ্যবানদের কাতারে সামিল হতে যারা শাতিমে রাসূলকে জাহান্নামে পাঠিয়ে নবী প্রেমের রাজ মুকুট মাথায় ধারণ করেছেন? কেমন হবে যদি তুমি নবী প্রেমের এই মুবারক তাজ পরে হাউজে কাউসারের পারে প্রিয় নবীর সাথে সাক্ষাৎ করো? আছে কোনো মুসলিম যুবক, কোনো সিংহ শার্দুল, কোনো মর্দে মুজাহিদ যে এই বিরল সৌভাগ্য অর্জন করবে, নাম লেখাবে মহান সাহাবী আব্দুল্লাহ বিন আতিক কিংবা মুহাম্মদ বিন মাসলামাদের কাফেলায়?